আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি নবম দশম পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের ছকের টাইপের অঙ্ক বোর্ডে অনেকবারই আসে। অঙ্কগুলো সহজ, একটু টেকনিক জানতে হবে। আমি সেই দ্বিতীয় অধ্যায়ের সময় সাপেক্ষে দূরত্ব, বেগ অথবা লেখচিত্র কিভাবে হয় আমি সেটা দেখানোর চেষ্টা করব আজকে। আসো আমরা দেখি। মনে করো এরকম একটা সমস্যা আছে যে সময় মান 0, 5, 10, 15, 20, 22, 25, 30, 40, 50। আর এখানে আছে বেগ 0, 10, 20, 30 আবার 0। বলেছে কি 22তম 22nd সেকেন্ডের দূরত্ব কত? 22তম সেকেন্ডের দূরত্ব, 22তম সেকেন্ড দূরত্ব কোথায় আছে? দেখো এই যে এখানে আছে না, এইখানে আছে। এখন এই 22তম সেকেন্ড মানে কি জানো? মানে 21 থেকে 22 সেকেন্ডের মধ্যে যে দূরত্বটা অতিক্রম করেছে তার নাম হলো 22তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এখানে খেয়াল করো, এই জায়গাতে আমরা যদি এইখান থেকে অঙ্কটা শুরু করি, মানে আদি বেগটা যদি আমরা 40 ধরি, তাহলে শুরু হচ্ছে কত? 20 সেকেন্ড থেকে। 20 সেকেন্ড থেকে আমরা অঙ্কটা শুরু করতে যাচ্ছি, তাহলে 22তম সেকেন্ড কত হচ্ছে? 2 সেকেন্ড না? 20 থেকে শুরু করলে 2 সেকেন্ড। তাহলে এইখানে এই 22তম সেকেন্ডের দূরত্ব বের করতে গেলে দুইভাবে বের করতে পারো। একটা হলো এই 0 থেকে একবারে 22 সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করবে, আবার 0 থেকে 21 সেকেন্ড পর্যন্ত দূরত্ব বের করবে, করে দুটো বিয়োগ করবে, তাহলে 22তম সেকেন্ড আসবে। অথবা আমরা একটা সূত্র ইউজ করতে পারি। সূত্র ইউজ করার আগে এই যে এই 40-50 যে বেগটা আছে, অর্থাৎ 20 থেকে 22 সেকেন্ড, এই সময়ে আমরা ত্বরণ বের করে নিতে হবে। ত্বরণ কিভাবে করব দেখো। তাহলে আমাদের এই ক্ষেত্রে ইউ হলো কত? 40 মিটার পার সেকেন্ড। আর হলো ভি দেওয়া আছে কত? 50 মিটার পার সেকেন্ড। আর টি কত? 22 মাইনাস 20 ইকুয়াল 2 সেকেন্ড। তাহলে এইখান থেকে আমরা ত্বরণ বের করতে চাই, তাহলে কোন সূত্র ইউজ করি? ইউ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখানে বলো তাহলে এই ভি কত? ভি তো জানি 50 মাইনাস 40 ডিভাইডেড টি কত? 2। তাহলে অ্যান্সার কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 20 থেকে 22 সেকেন্ডের ত্বরণ হলো আমাদের কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা ওই 22তম সেকেন্ডের দূরত্ব তাহলে আমরা জানি, আমরা জানি, সংক্ষেপে লিখলাম, তোমরা সংক্ষেপে লিখো না জানো। তাহলে এস 20 সেকেন্ড ইকুয়াল ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1 এই জায়গায় তাহলে টি এর মান কত হবে? 22 হবে না, কিন্তু আমরা শুরুই করতেছি 20 থেকে শুরু করলে 22তম সেকেন্ড হবে কি 2 সেকেন্ড। 20 থেকে শুরু করেছি, তাহলে এখানে 2 সেকেন্ড হবে। আর ইউ হবে কত? ইউ 0 না, ইউ হবে এই যে শুরু করছি কত? 40 না? এই যে 20 সেকেন্ডের যে বেগটা হবে সেটা হবে ইউ এর মান, অর্থাৎ 40 প্লাস হাফ গুণন এর মান 5 আর 2 গুণন 2 মাইনাস 1। তাহলে 20 থেকে 22 এই জন্য কত? 2 সেকেন্ড। তাহলে এখানে অ্যান্সার কত আসতেছে? এটা কাটলে 4 থেকে 1 বাদ 3 3 5 15 40 প্লাস 7.5 ইকুয়াল 47.5 মিটার। এইটা আসতেছে তোমার 22তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে ইউ প্লাস হাফে 2t মাইনাস 1, টি এর মান কত? 20 থেকে শুরু করেছি এই জন্য 2 সেকেন্ড। হ্যাঁ, আর শুরু থেকে শুরু করলে 22 লিখতাম, 0 থেকে 22 লিখতাম। তাহলে টি এর মান যদি শুরু থেকে করতাম, শুরু থেকে করা যাবে না। এখানে দেখো 0 থেকে 20 পর্যন্ত এক রকম বেড়েছে, আর 20 থেকে 22 আর এক রকম। এইটাই টেকনিক, এটা বোঝার বিষয় আছে। তাহলে এখানে শুরু থেকে হিসাব করলে তোমার অঙ্কটা ভুল হবে। শুরু করতে হবে 20 থেকে, আর 20 যদি শুরু করো ইউ হবে 40 আর টি হবে 2 সেকেন্ড। এটা হলো টেকনিক, বোঝার জিনিস। এই
2 নম্বর বলেছে কি দূরত্ব, মোট দূরত্ব নির্ণয় করো। এটা মিশাই দিলাম। মোট দূরত্ব। আচ্ছা, মোট দূরত্ব আমরা স্টেপগুলো দেখি কিভাবে বেড়েছে। তাহলে 0-তে 0, 5-এ 10, 10-এ 20, 15-এ 30, 20-তে 40, এই পর্যন্ত কত করে বেড়েছে? 10 করে বেড়েছে। তাহলে এই পর্যন্ত একটা স্টেপ। তাহলে কত থেকে কত পর্যন্ত? 0 থেকে 20 সেকেন্ড। 20 সেকেন্ড S1 সমান, এইখানে আমরা ত্বরণ লাগে না। এই যখন লেখচিত্র এরকম ত্বরণের ক্ষেত্রে দূরত্ব বের করতে বলে তখন আমাদের এই সূত্রটা ইউজ করবে, u প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি। তাহলে এখানে মান বসাও, ইউ কত? ইউ একবার শুরুতে 0 সেকেন্ডে আদিবেগ 0 প্লাস ভি কত? ভি হলো আমাদের 20 সেকেন্ডে 40 ডিভাইডেড 2 গুণন টাইম কত? 20। তাহলে ইকুয়াল কত হচ্ছে? 10, 400 মিটার। তাহলে S1 এর মান কত? 400 মিটার। এবার দেখো আরেকটা স্টেপ কত হচ্ছে, এই যে এই 20 থেকে 22 সেকেন্ড, এটা একটা স্টেপ। তাহলে 20 থেকে 22 এত সেকেন্ডে। তাহলে এখানে হবে S2 ইকুয়াল সূত্র ওই রকমই, ইউ প্লাস ভি ভাগ 2 গুণন টি। খেয়াল করো এখানে ইউ কত? তাহলে শুরু হচ্ছে 20 সেকেন্ডে ইউ কত? 40। তাহলে 40 প্লাস ভি কত? 50 ইন্টু টি। আর সময় কত? 20 থেকে 22 মানে 2 সেকেন্ড। তা 2 আটো সমান কত হচ্ছে? 40 আর 50 যোগ করলে 90 মিটার। এটা একটা স্টেপ। তারপর দেখো এইখান থেকে এই পর্যন্ত আবার সমবেগে গেছে, সমবেগ। তাহলে এইটুকু সমবেগ। এই সমবেগের ক্ষেত্রে সূত্র কি? তাহলে এই টাইমটা কত? 22 থেকে 30 সেকেন্ড। লেখো 22 থেকে 30 সেকেন্ড এবার হবে S3 সমবেগ, এজন্য ভিটি। সমবেগের সূত্র কি? S সমান ভিটি। তাহলে ভি কত? 50 গুণন টি কত? 30 বিয়োগ 22 8, 50-টে 40, 400 মিটার। আচ্ছা, এইবার দেখো এইখান থেকে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডে 50 থেকে 30 হয়েছে, 40 থেকে 50-এ 30 থেকে 0 হয়েছে। তাহলে কমার হার কিন্তু এক না। তাহলে এখানে দুইটা স্টেপ করে আমার দূরত্ব বের করতে হবে। প্রথমে 30 থেকে 40 সেকেন্ডে বের করব। কত থেকে? এখানে লেখো যে 30 থেকে 40 সেকেন্ডে, 30 থেকে 40 সেকেন্ডে। তাহলে এই ক্ষেত্রে S4 লিখি, S4 সমান ইউ প্লাস ভি ডিভাইড 2 ইন্টু টি ইকুয়াল, এবার ইউ কত? তাহলে শুরু হচ্ছে কত থেকে আমাদের? 30 থেকে। 30 সেকেন্ডে হলো 50। তাহলে 50 প্লাস ভি কত? 30 ভাগ 2 গুণন কত? 10। অ্যান্সার কত? 30 আর 50 80, 5 80 গুণন 5, 5 40 সমত 400। ক্যালকুলেশনটা দেখে নিও, ক্যালকুলেশনটা তোমাদের ব্যাপার, আমি প্রসেসটা দেখাই। এখন দেখো 40 থেকে 50 সেকেন্ডে, 40 থেকে 50 সেকেন্ডে এইখানে স্টেপটা আগের মতো হবে। S5 সমান ইউ প্লাস ভি ডিভাইড 2 ইন্টু টি সমান, এবার ইউ কত? এবার ইউ হলো 40, এবার ভি কত? না, এবার দেখো ইউ হলো 40 থেকে 30 আর ভি হলো 0 আর সময় কত? 10 2 সময় হলো 10 ইকুয়াল কত? 5 3 5 15 150 মিটার। তাহলে এই দূরত্বগুলো এই S কত পর্যন্ত লিখলাম? S5। এই 5টা দূরত্ব যোগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। প্রসেসগুলো দেখো যে আমাদের কীভাবে করতে হবে, লাস্টে সব যোগ করে দিবে। তাহলে স্টেপ কয়টা? 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত একটা স্টেপ, 20 থেকে তারপরে 22 পর্যন্ত একটা স্টেপ, 22 থেকে 30 পর্যন্ত, 30 থেকে 40, 40 থেকে 50,
যেখানে সুষম ত্বরণ না সেখানে ভেঙে করতে হবে, এটাই হলো দেখানোর বিষয় ছিল আমার। আর নেক্সট দেখো আর একটা বলছে সময় বনাম বেগের লেখচিত্র, সময় বনাম বেগের লেখচিত্র। লেখচিত্র এটা একটু দেখাই দিই, তাহলে এরকম করে আমরা আঁকবো। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এই সময়গুলো কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। তা 10টা সময় এখানে আমি দিয়ে দিব। তাহলে এটা 0 0 5 10 15 20 25 30 30 পর 35, যদিও ওইখানে ইয়ে আছে 40 আছে, কিন্তু আমরা গ্যাপটা ঠিক রাখবো। গ্যাপটা কিন্তু ওইভাবে দিলে হবে না, ওইখানে যা দেওয়া আছে ওইভাবে দিলে হবে না, আমাদের সুষম গ্যাপ থাকতে হবে। দেখো 5 করে 5 10 15 20 25 30 35 40 45 50। আর এদিকে বেগ কত আছে? 10 20 30 40 50। 10 20 30 40 50। এটা 10 20 30 40 50। এখন খেয়াল করো ওই যে স্টেপ আগের মতোই, অর্থাৎ 20 সেকেন্ড পর্যন্ত একই ছিল, তা 20 সেকেন্ড। বেগ কত? 40। তাহলে এইটা বিন্দু, তাহলে এইটা হলো এই স্ট্রেট লাইনটা হলো লেখচিত্র। 20 সেকেন্ড পরে 20 থেকে 22 এটা গেছে কত? 40 থেকে 50। এইখানে যদি 22 দিই এরকম, তাহলে এরকম হবে, একই স্ট্রেট লাইন হবে না, এটা ভিন্ন হবে, এরকম হবে। তারপরে দেখো এই 22 থেকে 30 এটা আবার গেছে কত? 50, অর্থাৎ এরকম হবে স্ট্রেট। এবার দেখো 30 সেকেন্ড গেল, তাহলে 30 থেকে 40 এই পর্যন্ত, তাহলে কত হয়েছে? লাস্ট 50 থেকে 30-এ নামছে, এই যে 30। তাহলে এই যে এইটা একটা স্টেপ। তারপরে 40 থেকে 50 এটা 0 হয়েছে, এই যে এখান থেকে এই। তাহলে এই লেখচিত্রটা তোমরা মান দিয়ে গ্রাফ পেপারে আঁকবে অথবা স্কেল দিয়ে সুন্দর করে গ্যাপগুলো দিবে, দিলে এই পার্থক্যগুলো বুঝবে, এখান থেকে এটা কেন, এটা কেন, এখান থেকে এটা কেন, এটা কেন। এই লেখচিত্রগুলো তোমরা প্র্যাকটিস করবে, তাহলে এই টাইপের অঙ্ক তোমরা পারবে আশা করি। আজকে এ পর্যন্তই। তোমাদের অলরেডি যে ভিডিওগুলো দিয়েছি সব দেখবে, এবং নেক্সট টাইমে আমি আরও ভিডিও দিব। তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং তাদের দেখতে সাহায্য করবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।